আমি দিল বড় ভালো, নবীজির ওয়াজ ব্যাগে লইছে, নবীজির ওয়াজ কলিজায় লাগাইছে। এবার মদিনার বাজারে দোকান দিয়া প্রতিদিন কান্দে, হায় ওয়াজ দিলে লাগাইলাম, দেখিনি কোনোদিন এটা বাস্তবে আমল হয় কিনা। আস্তে আস্তে কাস্টমার বাড়ে, আস্তে আস্তে খরিদ্দার বাড়ে, মাল কেনা বেচা করে, জানে বেচা কইরা শেষ কইরা এশারের নামাজ নবীর পিছনে পড়ে, ফজরের নামাজ মদিনাতে পইরা মাল কিনা, আবার আয়সা মাগরিবের নামাজ নবীর পিছনে পড়ে। 6 মাস হয়ে গেছে, এখনো ওয়াজ প্র্যাকটিক্যালে আমল করতে পারে নাই। 6 মাস হয়ে গেছে, এখন ওয়াজ প্র্যাকটিক্যালে আমলও আনতে নাই। 6 মাস পরে একজন গ্রামের মানুষ শখ করে কিছু কিনা লয়ে গেছে। আছে না অনেকের কচু খাইতে মনে চায়, বড় তরমুজ দেখছে, বড় তরমুজ খাইতে মনে চায়, অথবা নাতিনের জন্য 1 প্যাকেট চকলেট কিনে নিতে মনে চায়, চায় কি চায় না? তো নাতিনের জন্য 1 প্যাকেট চকলেট অথবা বড় একটা তরমুজ দেখছে 300 টাকা দাম, গ্রামের মানুষ এটা শখ করে কিনে, আছে না? তো মানুষ আছে না? তো যেই নিয়ে গরত হয় এমনি বউতে কেন শুরু করে, গোলামের ফুট গোলাম, পেঁয়াজ নাই, আদা নাই, নুন নাই, তোরে চকলেট কিন্তু বইছে কে? কয় কি কয় না? এরকম জাগরেল মার্কা বউ আছে না নাই? আজকে 3 দিন পর্যন্ত লবণের খবর নাই, আদার খবর নাই, কালকে মাছ আনছেন ফসা, আজকে সন্ধ্যার সময় ডাইল রান্নার খবর নাই। আপনার নাতিনের লেগিয়া 300 টাকা দামের চকলেটের প্যাকেট কিন্তু কইছে কে? বউ কেন দেয়? এরকম দাঁতরায় কি দাঁতরায় না? যা যায় কি যা যায় না? তো এটা একটা মুসিবত না? এটা একটা পরেশানি না? টোটাল বউ খানা বন্ধ করে দিছে, আগে এই মাল ফেরত দিয়ে আইন, বুড়া একটা মুসিবতে পড়ছে। আছে না নাই? ভালো জিনিস মনে চাইছে কিনা আইয়া ঘরের ঝগড়ার চোটে, ঘরের বউর জবানের দাঁতিনের চোটে বুড়ার উপরে কেমন যেন পাহাড় পাহাড় পড়ছে, এরকম আছে না নাই? 150 টাকা দিয়া 1200 টাকার মাল 1200 টাকা দিয়ে কিনছে, বউর গালাগালির চোটে রাগ করেন না, এটা সস্তায় পাইছি তো 300 টাকা দিয়ে কিনে লেগে গেছে, হয় কি কয় না? তো বুড়া আমার এক মুসিবতে পড়ছে, খানা বন্ধ করে দিছে, কি করব? এখন এই মাল যে বেড়াতে আনছে আল্লাহ জানে কি, আরে খানা বন্ধ হয়ে গেছে। এই করতে করতে এই মাল বগলের মধ্যে নিয়ে ওই দোকানদারের কাছে গেছে, দোকানের আশেপাশে ঘোরে, সাহস পায় না, মাল কিনে লয়ে গেছে। দোকানদার নামে কি কাকা আপনি ঘোরেন কা? বাবা একটা মুসিবতে পড়ছি রে বাপ। কি মুসিবত? তোর তো একটা 1 প্যাকেট চকলেট নাতিনি লেগে কিনে নিয়েছিলাম, কিন্তু গরম বউরাতে কেনু খাইয়া খানা বন্ধ হয়ে গেছে, এই তো আমি বড় মুসিবতে আছি। এখন দোকানদার আর কপালে সুমায়, ঠোঁটো সুমায়, গালও সুমায়, কি তুই আমার সুমাস কা বেটা? আমি পড়ছি মুসিবতে, আজকে 3 দিন ভাগ বন্ধ, তুই আমার সুমাসুমি করস কা? কাকা আপনার সুমামু না, তাই কারে সুমামু? আমরাই তো আমার আখেরাতের দরজা খুলে দিছেন। মানে আমি মাল নিছি বেটা, ভয় আজকে 3 দিন খানা বন্ধ, তোর আখেরাতের দরজা আমি খুলছি মানে? কাকা কই মালটা দেন, প্যাকেটটা দেন। শিগগিরই প্যাকেটটা লইয়া লইছে, প্যাকেটটা নিয়ে ক্যাশ বাক্সার মধ্যে থইয়া যেই কয় টাকা দাম এই কয় টাকা ফেরত দিয়া দিছে, বিকৃত মাল ফেরত লইয়া লইছে। নবীজি ওয়াজ করছে বিকৃত মাল যদি ফেরত লয়, কোনো মুরব্বী মানুষের বোঝা হালকা করে দেয়, কোনো মানুষের পেশানি হালকা করে দেয়, আল্লাহ তার আখিরাতের পেশানি হালকা করে দেয়। বিকৃত মাল ফেরত লয়, তার জন্য জান্নাতের বালাখানা তৈরি হয়। এই ওয়াজ সাহাবী দিলে লাগাইছে, কথা কয় না? এই ওয়াজ সাহাবী দিলে লাগাইছে, দিলের ওয়াজ ঘরে লাগাইছে। দিলের ওয়াজ কথা বোঝেন আমার? সাদা সিধা কথা, দিলের ওয়াজ ঘরও লাগাইছে। এবার ঘরওয়ালা দোকানের পয়সা দিছে, এবার বিকৃত মাল ফেরত লইয়া সাহাবী খুশি হয়ে গেছে, পেরেশানি হালকা হয়ে গেছে। এবার টাকা নিয়ে বউরে দিছে, বউ খানা পিনা দেয়, মুসলিম শরীফের আদেশ। এবার এই সাহাবী দোকান ক্লোজ করে দিছে, শোরুম দেয় নাই, ডেকোরেশন করে নাই, আস্তা দোকান বন্ধ ক্লোজ। মসজিদ নববীতে যে জিকির আজগার শুরু করে দিছে, আমল আখলাক শুরু করে দিছে। এবার কাস্টমার, বাড়ির দ্বারের দোকানদার কাস্টমার ফজরের সময় ভিড় করছে, ভিড় করে কি না? সব মহিলারা কাকা দোকান বন্ধ করলেন কা? ও মেয়া সব দোকান বন্ধ করলেন কা? ও সওদাগর দোকান বন্ধ করলেন কা? দোকান যে কারণে দিছি, কারণ আমার হাসিল হয়ে গেছে। দোকান যে কারণে দিছিলাম এটা আমার হাসিল হয়ে গেছে, আমি আর অন্য কোনো কারণে। কয় কি কারণে?
কয় না না দেখো না আমি দোকানের শোরুম দেই নাই, ডেকোরেশন করি নাই, আজকে তো দোকানের শোরুম দ্বারা ভরা, ডেকোরেশন দ্বারা ভরা, চাকচিক্য দ্বারা ভরা। আগের থেকে নবীজির সুন্নতের খেলাফ লেখা দেয়, বিক্রিত মাল ফেরত নাই। কি ও কথা কয় না কা? একজনের উপরে বোঝা চাপায়া দেয়, এর বোঝা কমানোর কোনো ফিকির করে না, সুদি লেনদেন লইয়া দোকানদারি করে। এবার সাহাবী নবীজির ওয়াজ দিলের মধ্যে লাগাইছে, ঘরের মধ্যে ওয়াজ লাগাইছে। এবার সাহাবী মসজিদের কোনায় দেয়া জিকির আজগার করে, তসবিহ তাহলিল করে, ব্যবসা ক্লোজ, ব্যবসা বন্ধ। মানুষজন বিরক্ত করে, কাকা ব্যবসা বন্ধ করলেন কা? কয় না 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 না, ব্যবসায়ী হওয়ার জন্য দোকানদারি দেই নাই, ব্যবসায়ী শোরুম সাজানোর জন্য মদিনার বাজারে দোকান দেই নাই, শোরুম ডেকোরেশন করার জন্য দোকানদারি করি নাই। কয় কেন করলে? কয় 6 মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম, 6 মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম, যদি বিকৃত মাল ফেরত লয় তো জান্নাতের বালাখানা তৈরি হয়। আমার জান্নাতের বালাখানা তৈরি হয়ে গেছে, আমার ওয়াজ ঘরও লাইগা গেছে, আমার ওয়াজ দিলে লাইগা গেছে। আমার আর মদিনার শোরুম দরকার নাই, বাজারের শোরুম দরকার নাই, দুনিয়ার শোরুম দরকার নাই, দুনিয়ার ডেকোরেশন দরকার নাই। আমার তো আখিরাতের বালাখানা ডেকোরেশন তৈরি হয়ে গেছে। এবার আমি আমার দিলের মধ্যে নবীর জবানের ওয়াজ, নবীর জবানের ওয়াজ দিলে লাগাইয়া জান্নাতের বালাখানা বানাইলাম। এবার জান্নাতের শোরুমের নফল নামাজ আর তসবিহ তাহলিল দ্বারা, আওয়াবিন আর ইশরাক দ্বারা জান্নাতের ফার্নিচার সুসজ্জিত বানায়। দুনিয়ার ডেকোরেশন দাও, দুনিয়ার ঘর সাজাও, দুনিয়ার শোরুম সাজাও, কিন্তু দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা, এজন্য ওয়াজ বাজে দিলে লাগে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। मेरे मोहतरम दोस्तों, मुअज़्ज़ज़ मोहतरम उलमा एज़ाम, अल जामियातुल इस्लामिया दारुल उलूम बालक बालिका माद्रासार उद्योगे आयोजित এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, সামনে উপস্থিত আশিকিন জাকিরিন, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, আজিজ তোলাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো লাখো শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে দয়া করে, মায়া করে এই কোরআনের ওয়াজ, কোরআনের বাজার, কোরআনের শোরুমে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার মানুষ ইজ্জত চায়, সম্মান চায়, পশু পাখিও ইজ্জত চায়। দুনিয়ার মানুষ ভালোবাসা চায়, পশু পাখিও ভালোবাসা চায়। দুনিয়াতে কেউ চায় না যে আমি অসচ্ছল হয়ে থাকি, দরিদ্র হয়ে থাকি, মানুষের হেয় প্রতিপন্ন হয়ে থাকি। দুনিয়ার কোনো হায়ওয়ানা, জানোয়ার, সেও চায় না আমি নিচু হয়ে থাকি। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহ বলেন যে আল্লাহর জন্য নিচা হয়ে যায়, আল্লাহর জন্য ছোট হয়ে যায়, আল্লাহর জন্য বিনয়ী হয়ে যায়। তো আল্লাহ তাআলা তারে উঁচা বানায় দেয়, বড় বানায় দেয়, দামি বানায় দেয়। আল্লাহ তাআলা তারে দামি বানায় দেয়। এজন্য আল্লাহর জন্য নিচা হওয়া, আল্লাহর জন্য বিনয়ী হওয়া হবে কিভাবে? তো হওয়ার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন। আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষের দ্বারে দ্বারে বারে বারে নিজেকে বিনয়ী কইরা ছোট কইরা কাছে কাছে গেলেন, যেন মানুষ আল্লাহমুখী হয়ে যায়। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে আল্লাহ তাআলা নবীর দ্বারা প্রথম মক্কা নগরীতে গারে হেরা কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান, উলুমে নবুয়তের শিক্ষা প্রতিষ্ঠান, এ মাদ্রাসা কায়েম করলেন, ওহির এলেমের ঘর কায়েম করলেন। এখানে এই ঘর থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম মাদ্রাসা বানাইলেন। তো দারুল আরকাম মাদ্রাসায় যারাই ভর্তি হয়ে গেছে তারাই আসমানের তারকা সমতুল্য। as-sahabi কান নুজুম, নবীজি বলেন আমার সাহাবীরা আসমানের তারকা মতো। ফাবিআইয়ি ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য। এদেরকে যারাই অনুসরণ করবে, এদের পিছে পিছে চলবে, তো তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। তো নবী দুনিয়াতে মানুষকে হেদায়েতের রাস্তা, আল্লাহর দিকে যাওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা দেখানোর জন্য এক উলুম, এক ওহী, এক মাধ্যম, এক মারেফাত, এক সিস্টেম নিয়ে আসলেন। তো এটা মানুষের মাঝে প্রচার করার জন্য নবীজি কোরআনের এক শোরুম বানাইলেন। মাদ্রাসা হইল কোরআনের এক শোরুম। যেমন আমরা মানুষকে কোরআনের কিছু কথাবার্তা শোনার জন্য, যেমন গাড়ি সেল দেওয়ার জন্য গাড়ির শোরুম বানায়, মোটরসাইকেল সেল দেওয়ার জন্য মোটরসাইকেলের শোরুম বানায়, কোম্পানির মাল মার্কেটে বাজারজাত করার জন্য, মার্কেটে আউট করার জন্য কোম্পানির পয়সা দিয়া ডেকোরেশন করে, শোরুম বানায়া কোম্পানি আর্ট করে, নকশা করে, কাটিং করে, এরপরে প্রচার প্রসার করে যে অমুক তারিখে টাটা কোম্পানির, লিটন কোম্পানির, রাজা কোম্পানির গাড়ি ছাড় দেওয়া হবে, পিকআপ বিক্রি করা হবে, মোটরসাইকেল বিক্রি করা হবে, এটা বিক্রি করা হবে। তো মানুষ ওই হাট পাট দিন এরকম সামিয়ানা টানায়া ওই শোরুমের ডেকোরেশনের মধ্যে মানুষ যায়, নিজের পছন্দ মতো যায় শোরুম থেকে কিনে নিয়ে আসে। এই যে মাহফিল, এ মাহফিল হইল উলুমে নববী, নবীর আখলাক, নবীর ইলিম, নবীর মারেফাত, নবীর নূর, এটা ঘরে ঘরে পৌঁছানোর জন্য একটা শোরুম। কত কয় না, ঘরে ঘরে পৌঁছানোর জন্য এটা একটা কি শোরুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাব্বারার শোরুমে, মদিনা মুনাব্বারার মসজিদে নববীতে, উলুমে নববীর বাজারে যারাই আসতেন হৃদয়ে নবীর ওয়াজ লাগায় নিত, তো কলিজাটার মধ্যে ওয়াজ লাগায়া কলিজাটারে দামি বানায় নিতেন, জিন্দগিটারে দামি বানায় নিতেন, আখেরাত গোছায় নিতেন। আজকে আমাদের পাবলিসিটি, আমাদের ওয়াজ, এগুলি বাজনা হয়ে গেছে। আমি চাই আমার ওয়াজ ভাইরাল কত হয়, ফলোয়ার কত হয়, শেয়ার কত হয়, আমার ওয়াজ ইউটিউবে যায় কিনা, আমার ওয়াজ ফেসবুকে যায় কিনা। তো এই ওয়াজ আবার মোবাইলে বাজে, ঘরে ঘরে বাজে, দোকানে দোকানে বাজে, অটোতে বাজে। ওয়াজ বাজনা হয়ে গেছে। এই বাজনার ওয়াজ দ্বারা কোনো মানুষের পরিবর্তন হয় না। কথা আমার বুঝাইতেরই নেই, আপনারা একটু সামনে আইয়েন।
বাজনার ওয়াজের দ্বারা যে ওয়াজ বাজে, যে ওয়াজ কি হয় বাজে, বাজে বাজে না আওয়াজ হয়, এই আওয়াজের এই বাজনার ওয়াজের দ্বারা মানুষের দিল পরিবর্তন হয় না, কত কয় না, মানুষের ঘর পরিবর্তন হয় না। আচ্ছা দিল যদি পরিবর্তন না হয়, আচ্ছা মানুষের দিল হার্ট হার্ট যদি ভালো না থাকে তো মানুষ সুস্থ থাকে নাকি? হাড়ে যদি ব্যারাম হয় তো আপনার চোখ সুস্থ থাকে, হাত সুস্থ থাকে? তো মূল হইল মানুষের কাল হৃদয়, এটা যদি অসুস্থ হয়ে যায় তো পুরো বডি অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে, হাত বাঁকা হয়ে যায়, মুখ বাঁকা হয়ে যায়, চোখ বাঁকা হয়ে যায়। এজন্য দিল ভালো বানানোর জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোরআন দান করলেন, নবীজির মাধ্যমে উলুমে ওহী দান করলেন। তো নবীজির এই উলুমে ওহী, আসমানি ইলম, এটা গরিব সাহাবা, অসহায় সাহাবা যে নিছে সেই দামি হয়ে গেছে, ঘর দামি হয়ে গেছে, ঘরগুলি নুরানি আলোকৃত ঘর হয়ে গেছে। ঘরের আর্টিকালচার ইঞ্জিনিয়ার দ্বারা শোরুমটা অত ভালো ছিল না, ঘরের ডেকোরেশনটা অত কি ছিল না, ভালো ছিল না। আমাদের যেমন ঘরের মধ্যে ডেকোরেশন ভালো, টাইলস করা, আজকে আমি এই বিল্ডিংয়ে নামাজ পড়লাম, তো ঘরের টাইলসের যে কালার, বাথরুমের দরজার প্লাস্টিকের একই কালার, কত কয় না, কত কয় না। তো আমি মনে মনে চিন্তা করলাম, শালার বাথরুমের দরজার কালারটাও আমি মনে করছি টাইলসের আবার দরজা হয়নি, এ কি কর, টাইলসের কি দরজা বানাইতে পারেনি? দরজা তো বাথরুমের দরজা তো প্লাস্টিকেরই হয়, কিন্তু কালার করছে কি, ওই যে নিচে যে টাইলস, এই টাইলসের কালার আর কি করছে, দরজা করছে। তো দরজা আর টাইলসের কালার মিলাইছে, দরজা আর টাইলসের কালার মিলাইছে। তো এই ঘর ডেকোরেশন করে টাইলস দ্বারা, দরজা দ্বারা, পাইপ দ্বারা, গেট দ্বারা, রং দ্বারা, কালার দ্বারা। কিন্তু ঘরের মধ্যে যদি পুতের বউর দিল ভালো না হয়, শাশুড়ির পুতের বউ আছে, শাশুড়ির দিল যদি ভালো না হয়, শাশুড়ি যদি কিপটা হয়, শাশুড়ি যদি বদমেজাজ হয়, মহিলা যদি বদমেজাজি হয়, তো এই টাইলসের ঘরের মধ্যে চতুর্দিকে কালার ভালো, কিন্তু শাশুড়ির ব্যবহারের কারণে পুতের বউর শরীরে শান্তি নাই, আছে না নাই? আবার পুরা ঘর দোতলা, টাইলসের কালার ভালা, দরজার কালার ভালা, আলনার কালার ভালা, সুকেশের কালার, আলনার কালার, জুতার কালার, বাক্সার কালার, ফিতার কালার, সব ফ্রিজের কালার, সব একলগে মিলাইছে। মিলাই কি মিলাই না? দেখেন না মহিলারা দেয় যে আমার ফ্রিজ যে কালারের, গাড়িও ওই কালারের, আলমারিও ওই কালারের, রান্নাঘরের কালার, সব কালার মিলায়, কত কয় না। পুতের বউরা কালার মিলায় কি মিলায় না? দেখুন বাজারে জোয়ান মানুষের 4 পয়সা দিয়ে কোনো দাম নাই, মহিলা কালার মিলাইয়া না কিনলে ওটা দিয়ে ঘোড়ার ডিম হয়নি, তো কালার মিলাইয়া কিনছে, পুরা ঘরের কালার মিলাইছে, কিন্তু ফুতের বউর দিল বালা না, ফুতের বউর দিল বালা না। আচ্ছা ওই ঘরে শাশুড়ির শান্তি আসেনি, শ্বশুরের শান্তি আসেনি, জামাইয়ের শান্তি আসেনি, তাহলে মনের যদি পুরা কালার মিলাইলো, তো মনের যদি শান্তি না হয় তো লাভটা কি হইল? ও বাপ, তাহলে কোরআনের ওয়াজ, এটা যদি আওয়াজ ভালো হয়, মিডিয়া ভালো হয়, ডেকোরেশন ভালো হয়, বক্তা ভালো হয়, ওয়াজ যদি বাজে, দিলে যদি না লাগে, এমন হাজারো ওয়াজ দ্বারা কিছু হয় না। আর ওয়াজ যদি এমন হয়, ওয়াজ বাজে না, বাজনা মার্কা বক্তা না, মিডিয়া মার্কা বক্তা না, সাদা সিধা কথা গ্রামের চাষা মানুষ শুনে নিছে, নবীজি জবানের বয়ান আর এটা হৃদয়ে লাগাই লইছে,
কলিজায় লাগায় লইছে, ডেকোরেশন ভালো বানায় নাই, শোরুম ভালো বানায় নাই, কিন্তু ওয়াজ হৃদয়ের ব্যাগের মধ্যে লয়ে লইছে, কলিজার মধ্যে লয়ে লইছে। এমন একটা ওয়াজ যদি দিলে লাগানো যায়, তাহলে এক ওয়াজের দ্বারা জান্নাতে যাওয়া যায়। এক ওয়াজের দ্বারা জান্নাতে যাওয়া যায়। এক সাহাবী, আপনার গ্রামের এক সাহাবী নবীজির জমানায় নবীজির ওয়াজ শুনছে। নবীজির জমানায় নবীজির ওয়াজ শোনার জন্য আসছে। আইসা নবীজি ওয়াজ করতে আছে কি, কেউ যদি কারো দুনিয়ার দোষ গোপন করে তো আল্লাহ তাআলা তার আখিরাতের দোষ গোপন করে। তিরমিজির হাদিস, বুখারীর হাদিস। কেউ যদি কারো দুনিয়ার বোঝা পেরেশানি হালকা করে দেয় তো আল্লাহ তাআলা তার আখিরাতের বোঝা হালকা করে দেয়। নবীজি বয়ান করতেছেন, কেউ যদি দোকানে ব্যবসা করে, লেনদেন করে, আর বিক্রিত মাল ফেরত লয়, বিক্রিত মাল ফেরত লয়, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে বালাখানা তৈরি করে দেয়। এই ওয়াজ কার জবান থেকে শুনছে? নবীজির জবান থেকে শুনছে। একজন গ্রামের চাষা বসা সাদা সিধা মানুষ, গ্রামের মুরব্বীরা যেমন ওয়াজ শোনার জন্য আসে, এরম আইসা তখন এই ওয়াজ তো দিলে লেগে গেছে। ওয়াজ কোন জায়গায় লাগছে? নবীজির ওয়াজ দিলে লাগাইছে। ওয়াজ বাজনার জিনিস না, ওয়াজ দিলে লাগানোর জিনিস। ওয়াজ দিলে লাগলে, দিল ভালো হইলে ঘর ভালো হয়, দিল ভালো হইলে চোখের দেখা ভালো হয়, জবানের বলা ভালো হয়, হাতের ধরা ভালো হয়, আচার আচরণ ভালো হয়, আখলাক ভালো হয়। আর দিল যদি নোংরামি থাকে, দিলের মধ্যে যদি হিংসা দিয়া ভরা থাকে, অহংকার দিয়া ভরা থাকে, বদগুমানি দিয়া ভরা থাকে, বদ মেজাজ দিয়া ভরা থাকে, তো এই দিলের মধ্যে, আচ্ছা আপনি বাজারে ব্যাগ লইয়া গেছেন, আপনার ব্যাগের মধ্যে যদি পলিথিন, ফোটলা, ফসাতা দিয়া ভরা, তা আপনি ব্যাগের মধ্যে ভালো জিনিস নিবেন কেমনি? কত কয় না? তো বাজারে আসলে ব্যাগ খালি করে লয়ে আইতে হয়। বাজারে আসলে ব্যাগ, এরপরে বাজারের যেটা পছন্দ, বাজারের শোরুমের যেটা পছন্দ, যে তরকারি পছন্দ, যে গোশত পছন্দ, যে সদাই পছন্দ, এটা আপনি মন মতো লয়ে যাইবেন। এজন্য দিল সাফ করা। ঘটনা মনে পড়ল, এক সাহাবী, এই যে সব নবীজির মাদ্রাসার ওয়াজ, নবীজি ওয়াজ করতেছে। এক সাহাবী বুড়া মানুষ, মাগরিবের নামাজ পড়া, গ্রামের মানুষ, গ্রাম থেকে দৌড়ে আইসা, অনেক মানুষ উজু বানাইয়া তাড়াতাড়ি দাড়ি ভিজা দৌড়ে জুতা বাইরে ফালাইয়া দিয়া তাড়াতাড়ি নামাজে খাড়াইয়া যায় না? খাড়ানোর পরে ইমাম সাহেব অনেক সুন্দর আলোচনা করে, ইমাম সাহেবের মায়ায় আইসা কাছে আইসা বৈশা যায় কি যায় না? আর ওই জামানায় সাহাবী আর বয়ান করতেছে নবীজি। ওই জামানার সাহাবী আর বয়ান করতেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবী ওই অবস্থায় দৌড়ে আইসা জুতা ওই কোনা দিয়ে কোন রকম রাখে আয়া বসে গেছে। নবীজি বয়ান বন্ধ করে দিয়া বলে, আমার সাহাবীরা রে, যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে ওই মুরব্বী বুড়া বাবাটারে দেখে লও। সব সাহাবীরা বারবার তাকায়, কিরে আমি এত নফল নামাজ পড়লাম, এত জিহাদ করলাম, এত টাকা দান করলাম, এত নামি দামি কামাই করলাম, আমারে কোনোদিন জান্নাতি বলে নাই। এই যে দেখতে ভালো দেখা যায় না, জামাটা ভালো না, দাড়ি পানি দিয়া ভিজা লম্বা, ভালো দেখা যায় না, চেহারাটা কালা, নবীজি জান্নাতি বলছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে। পরের দিন এই সাহাবী আবারও মাঠঘাট থেকে উঠে আইসা ওরম নবীজির বয়ান শোনার জন্য দৌড়াইছে। নবীজি পরের দিন আবারও বলে যে জান্নাতি মানুষ যদি দেখতে চাও তো ফাল্লিয়ানজুর রাজুল হাযা, এই ব্যক্তির দিকে তাকায় লও। তৃতীয় দিন একই ঘটনা। তো এক সাহাবী জোয়ান মানুষ, তাহাজ্জুদ কামাই নাই,
নফল রোজা কামাই নাই, সদকা কামাই নাই, জাকাত দেওয়া কামাই নাই, কোনো এবাদত বাকি রাখে না। এবাদতের একটা গরম আছে, আসেনি? যেই মহিলায় দেখবেন তাহাজ্জুদ পড়ব, এই মহিলায় রাস্তার মহিলা করে দেখতারে না, ঘৃণা করে। যেই হুজুরের একটু এলেম কালাম ভালো, এই হুজুরের নর্মাল হুজুর করে দেখতারে না। যার একটু পয়সা মরি আছে, যার একটু ইটি ভালা, জমিদার টমিদার, পোশাক মোশাক ভালা, এতে গরিব হুজুর করে দেখতে পারে না, আসেনি? এরকম একটা ভাবসাব আসেনি? তো এই জোয়ান সাহাবীর ইবাদতে ত্রুটি নাই, ইবাদতে পরিপূর্ণ। কিন্তু যখনই নবীজি এই গরিব মাইস্টারে 3 দিন পর পর জান্নাতি বলছে, চিন্তা করছে নবীজি বুড়িয়ারে 3 দিন জান্নাতি কইল, দেখিছি কোন কাম আমলে কিসের ভিত্তিতে জান্নাতি হয়ে গেল। বাড়ির যে চেক করে লই কি আমল করে, তো বাড়ি গেছে, বাড়ি যে কয় কাকা আমি আপনার বাড়ি মেহমান, আরো মেহমানদারি করে রাখে। তো 3 দিন পর্যন্ত দিনের বেলা খায় দায়, রাত্রে বেলায় পাহারাদারি করে। যে বুড়িয়া এশার নামাজ পড়া নবীজির পিছনে ওই যে হুজুরে বলছে জামাতে নামাজ পড়া, এশার নামাজ জামাতে পড়ে, ফজর জামাতে পড়ে, যাইয়া জামাতে নামাজ পড়ে ঘুমাইয়া যায়, সারাদিন মাঠে ঘাটে কাজ করে, আবার ফজরের আজানের আগে দৌড়িয়া নবীজির পিছনে চলে আসে। তো এই নওজোয়ান সাহাবী 3 দিন পর্যন্ত তাকায়া দেখে যে রাত্রে বেলায় তাহাজ্জুদ পড়ে না, নফল রোজা রাখে না, তেলাওয়াত করে না, সদকা দেয় না, বাড়ি কোনো কাম করে না। তিনি নবীজি এর জান্নাতি বললো কি হিসাবে? এবার 3 দিন পরে ধরছে, কাকা আমি তো আসলে গরিব মানুষ না, নবীজি বলার কারণে 3 দিন আপনার বাড়ি মেহমান রইলাম। যে কাকা আপনি কোন দিন নবীজি আপনার 3 দিন পর্যন্ত তো আপনার মধ্যে আমি এমন কোনো বুজুর্গি আমি দেখি নাই, রাত্রের তাহাজ্জুদ দেখি নাই, নফল নামাজ দেখি নাই, সদকা দেখি নাই, রোজা রাখতে দেখি নাই, তেলাওয়াত করতে দেখি নাই। কাকা নবীজি 3 দিন গেলেন, 3 দিন আপনারই জান্নাতি বলছে, তো কাকা কোনসে আপনি কি দীক্ষা কি আমলে আপনি জান্নাতি হইছেন? এবার সাহাবী, বুড়া বয়োজ্যেষ্ঠ সাহাবী, রে যো তুই আমার রাত্রের আমল দেখোস, তুই আমার বাহিরটা দেখোস, তুই আমার নফল গুলি তালাশ করস। নবীজি আমার বাহির দেখে নাই, নবীজি আমার ভিতরটা দেখে জান্নাতি বলছে। ভিতরটা দেখছি মানে ভিতরটা কেমন? কয় শোন শোন, আমার ভিতরে না কোনো মানুষের প্রতি ঘৃণা নাই, আমার ভিতরে না কোনো অহংকার নাই, আমার ভিতরে না কোনো হিংসা নাই। আমি প্রতিদিন এশারের নামাজ নবীর পিছনে পইরা আইসা আমি ঘুমাইয়া যাই আর কাঁদি, আয় আল্লাহ আমারে যদি তুমি জাগ্রত করো, উঠাও, তাহলে যে পাক সাফ দিল লইয়া, আমার দিলটা পাক, আমার শরীরটা নাপাকের সাথে মিশাই নাই, হারামের সাথে মিশাই নাই, হারাম খাবার খাই নাই, দিলের মধ্যে অহংকার লই নাই, হিংসা লই নাই, বদগুমানি লই নাই। সবাই আমার চেয়ে ভালো, মদিনাওয়ালার চাষিরা আমার চেয়ে ভালো, গোলামরা আমার চেয়ে ভালো, মদিনায় আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে খারাপ আর কেউ নাই, আমার চেয়ে নিচু আর কেউ নাই, আমার চেয়ে অভাবী আর কেউ নাই। আমি সবাই রে মাফ করে দিলাম, কারো প্রতি আমার হিংসা নাই, কারো প্রতি আমার অহংকার নাই, কারো প্রতি আমার বদগুমানি নাই। আমি আমার দিলটারে পাকসা বানায়া ঘুমাইয়া দোয়া কইরা কইরা যাতে ফজরের নামাজ দেয়া নবীর পিছে পড়তে পারি। আমার দিল দেখা নবীজি আমারে জান্নাতি বলছে। দিল আসল, দিল ঠিক হয়ে গেলে আমল ঠিক হয়ে গেল। তো এক সাহাবী নবীজির জমানায়, নবীজি বারবার নবীজির কাছে নবীজি ওয়াজ করছে, সাহাবী যে নবীজির ওয়াজের ময়দানে ওয়াজ শুনছে, কি যদি কেউ কারো বোঝা হালকা করে দেয়, পেরেশানি দূর করে দেয়, বিকৃত মাল ফেরত লইয়া লয়, তাহলে সে জান্নাতি, জান্নাতে তার জন্য মেহমান খানা বালাখানা তৈরি হয়ে যায়। এটা সাহাবী নবীজির জবানে শুনছে। এবার এই ওয়াজটা দিলে লাগাইছে, ওয়াজটা দিলে লাগাইছে, লাগাইয়া বাজ্যা ভাত খায় না, বয়ে রয়েছে।
তুমি কামনে ভাত খান না কা ভাত যে খাম। আজকে নবীজির জবানায় নবীজির মসজিদে যাইয়া এমন একটা ওয়াজ শুনলাম, এই ওয়াজ আমি প্র্যাকটিক্যাল আমল না করা পর্যন্ত, কেন ওয়াজ দিলে লাগছে, ওয়াজ দিলে লাগছে, আমল না করা পর্যন্ত আমি কি করবো, আমি অস্থির হয়ে গেছি। কি এমন ওয়াজ দিলে লাগছে, আপনি আমল করতে পারবেন না। তাহাজ্জুদ পড়েন, কয় না তাহাজ্জুদের কথা না। নফল নামাজ পড়েন, নফল সদকা দেন, রোজা রাখেন, কয় না। তো কি এটা তোমার লাগে শেয়ার করলে পারবো, তুমি যদি আমার লাগে শেয়ার করো তাহলে আমি এটা আমল করতাম। কয় আমনে ওয়াজ শুনছেন, আমি কেমনে শেয়ার করবো? আচ্ছা আমারে বলেন না। হয়েছে কি, নবীজি এই হাদিসগুলি বলছে। কোন কোন হাদিস? কেউ যদি কারো দুনিয়াতে দোষ গোপন করে, আল্লাহ তার আখিরাতে দোষ গোপন করে। কেউ যদি কারো বোঝা হালকা করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বোঝাকে হালকা করে দেয়। কেউ যদি বিকৃত, মুসলিম শরীফের হাদিস, কেউ যদি বিকৃত মাল ফেরত লয়, তো আল্লাহ তাআলা তার আখিরাতে জান্নাতে বালাখানা তৈরি করে দেয়। তো এখন আমি চাষা পোষা মানুষ, আমার পুঁজিপাট্টা নাই, পয়সা নাই, আমি কেমনে ওয়াজের পরে আমল করবো? তোমার দ্বারা কিছু পয়সা আছে আমি জানি, মহিলাকে খুঁটির কিছু পয়সা থাইনি, বাসের মধ্যে ব্যাংকের মধ্যে কিছু পয়সা থাইনি, মার মধ্যে কিছু পয়সা আলাদা যদি করে রাখেনি। তুমি যদি এই পয়সা দিয়া আমার লগে শেয়ার করো, আমারে পয়সা করলে দাও, আমি মদিনার বাজারে একটা দোকান দিতারি, তাহলে এই ওয়াজটার পরে, এই যে দিলে যে লাগাইছি, এই ওয়াজটার পরে আমি কি করতে পারবো? আমল করতে পারবো। কাচ্চা যা আছে সব দিয়ে দিলাম, লোন আমি। তো সাহাবি চাষি মানুষ, এবার মদিনার বাজারে যে একটা দোকান দিছে। মদিনার বাজারে কি দিছে? কি দোকান? এরকম শোডাউন দেয় নাই, শোরুম বানায় নাই, ডেকোরেশন করে নাই, টাইলস দিয়া সাজায় নাই, কোম্পানির তো গ্রামীণ ব্যাংকের তো লোন দিয়া যে এই দোকান রূপালী ব্যাংকের, এই দোকান ইসলামী ব্যাংকের, এই দোকান সোনালী ব্যাংকের, দোকানের উপরে লেখা আছে না নাই? আছে না? আছে। ওগো বরাদ্দ মাল ওগো দিয়া। তো সাহাবি সম্পদ দিছে কার্টন, বিবির কাছ থেকে নিয়া সালার চট বিছায়া মদিনার শহর থেকে কিছু মাল কিনে আইনা বাড়ির ধারে যা পায় নিত্য নতুন তরি তরকারি লতা পাতা এইটা সেইটা, ঘরের পেঁয়াজ রসুন যা পায় সব ঘরের ধারে দোকান, বুড়া মানুষ দোকান দেয় না, তো এই দোকান দিলে মানুষে আস্তে আস্তে কিনে। সাহাবীর আখলাক ভালো, দিল ভালো, জবান ভালো, দিন দিন কাস্টমার বাড়ে। জবান যদি ভালো হয় দোকানদারের, আখলাক যদি ভালো হয়, তো দিন দিন কাস্টমার বাড়ে না কমে? কাস্টমার বাড়ে। আর কাস্টমার যদি দিল খারাপ হয়, নজর খারাপ হয়, শোরুম দিছে, থ্রি পিসের শোরুম, ওড়নার শোরুম, জুতার শোরুম, লুচ্চা মার্কা স্বভাব হয়, খালি মহিলাকে দিকে চায়, খালি বয়ফ্রেন্ড গার্লসের দিকে চায়, তাহলে আস্তে 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 আর বদনাম হয়, আর কাস্টমার কমে যায়। আছে না? তো সাহাবী দিল বড় ভালো, নবীজির ওয়াজ ব্যাগে লইছে, নবীজির ওয়াজ কলিজায় লাগাইছে। এবার মদিনার বাজারে দোকান দিয়া প্রতিদিন কান্দে, হায় ওয়াজ দিলে লাগাইলাম, দেখিনি কোনোদিন এটা বাস্তবে আমল হয় কিনা। আস্তে আস্তে কাস্টমার বাড়ে, আস্তে আস্তে খরিদ্দার বাড়ে, মাল কেনা বেচা করে, জানে বিছে কইরা শেষ কইরা এশারের নামাজ নবীর পিছনে পড়ে, ফজরের নামাজ মদিনাতে পইরা মাল কিনা, আবার আয়েশা মাগরিবের নামাজ নবীর পিছনে পড়ে। 6 মাস হয়ে গেছে, এখনো ওয়াজ প্র্যাকটিক্যালে আমল করতে পারে নাই। 6 মাস হয়ে গেছে, এখন ওয়াজ প্র্যাকটিক্যালে আমলও আনতে নাই। 6 মাস পরে একজন গ্রামের মানুষ শখ করে কিছু কিনে লয়ে গেছে। আছে না অনেকের কচু খাইতে মনে চায়, বড় তরমুজ দেখছে, বড় তরমুজ খাইতে মনে চায়, অথবা নাতিনের জন্য 1 প্যাকেট চকলেট কিনে নিতে মনে চায়, চায় কি চায় না? তো নাতিনের জন্য 1 প্যাকেট চকলেট অথবা বড় একটা তরমুজ দেখছে 300 টাকা দাম, গ্রামের মানুষ এটা শখ করে কিনে। আছে না? তো মানুষ আছে না? তো যেই নিয়ে ঘরত হয় এমনি বউতে কেন শুরু করে, গোলামের ফুট গোলাম, পেঁয়াজ নাই, আদা নাই, নুন নাই, তোরে চকলেট কিন্তু বসে কে কয়, কি কয় না? এরকম জাগরেল মার্কা বউ আছে না নাই? আজকে 3 দিন পর্যন্ত লবণের খবর নাই, আদার খবর নাই, কালকে মাছ আনছেন ফসা, আজকে সন্ধ্যার সময় ডাইল রান্নার খবর নাই। আমনের নাতিনের লেগিয়া 300 টাকা দামের চকলেটের প্যাকেট কিন্তু কইছে কে, বউ কেন দেয়? দাঁতরায় কি দাঁতরায় না? যা যায় কি যা যায় না? তো এটা একটা মুসিবত না?
এটা একটা প্রেশানি না? টোটাল বউ খানা বন্ধ করে দিছে, আগে এই মাল ফেরত দিয়ে আইয়েন, বুড়া একটা মুসিবতে পড়ছে। আছে না নাই? ভালো জিনিস মনে চাইছে কিনে আইয়া ঘরের ঝগড়ার চোটে, ঘরের বউর জবানের দাঁতিনের চোটে বুড়ার উপরে কেমন যেন পাহাড় পাহাড় পড়ছে, এরকম আছে না নাই? 150 টাকা দিয়া 1200 টাকার মাল 1200 টাকা দিয়ে কিনছে, বউর গালাগালির চোটে রাগ করেন না, এটা সস্তায় পাইছি তো 300 টাকা দিয়ে কিনে লইছে, হয় কি কয় না? তো বুড়া আমার এক মুসিবতে পড়ছে, খানা বন্ধ করে দিছে, কি করব? এখন এই মাল যে বেড়ার তো আনছে আল্লাহ জানে কি আরে, খানা বন্ধ হয়ে গেছে। এই করতে করতে এই মাল বগলের মধ্যে নিয়ে ওই দোকানদারের কাছে গেছে, দোকানের আশেপাশে ঘোরে, সাহস পায় না, মাল কিনে লয়ে গেছে। দোকানদার নামে কি কাকা আপনি ঘোরেন কা? বাবা একটা মুসিবতে পড়ছি রে বাপ। কি মুসিবত? তোর তো একটা 1 প্যাকেট চকলেট নাতিনি লেগে কিনে নিয়েছিলাম, কিন্তু ঘর বউরাতে কেনু খাইয়া খানা বন্ধ হয়ে গেছে, এই তো আমি বড় মুসিবতে আছি। এখন দোকানদার আর কপালে সুমায়, ঠোঁটো সুমায়, গালও সুমায়, কি তুই আমার সুমাস কা বেটা? আমি পড়ছি মুসিবতে, 3 দিন ভাত বন্ধ, তুই আমার সুমাসুমি করস কা? কাকা আপনার সুমামু না, তাই কারে সুমামু? আমনাই তো আমার আখেরাতের দরজা খুলে দিছেন। মানে আমি মাল নিছি বেটা, ভয় আজকে 3 দিন খানা বন্ধ, তোর আখেরাতের দরজা আমি খুলছি মানে? কাকা কই মালটা দেন, প্যাকেটটা দেন। শিগগিরই প্যাকেটটা লইয়া লইছে, প্যাকেটটা নিয়ে ক্যাশ বাক্সার মধ্যে থইয়া যেই কয় টাকা দাম এই কয় টাকা ফেরত দিয়া দিছে, বিকৃত মাল ফেরত লইয়া লইছে। নবীজি ওয়াজ করছে বিকৃত মাল যদি ফেরত লয়, কোনো মুরব্বী মানুষের বোঝা হালকা করে দেয়, কোনো মানুষের পেশানি হালকা করে দেয়, আল্লাহ তার আখিরাতের পেশানি হালকা করে দেয়। বিকৃত মাল ফেরত লয়, তার জন্য জান্নাতের বালাখানা তৈরি হয়। এই ওয়াজ সাহাবী দিলে লাগাইছে, কথা কয় না? এই ওয়াজ সাহাবী দিলে লাগাইছে, দিলের ওয়াজ ঘর লাগাইছে। দিলের ওয়াজ কথা বোঝেন আমার? সাদা সিধা কথা। দিলের ওয়াজ ঘর লাগাইছে, এবার ঘরওয়ালা দোকানের পয়সা দিছে, এবার বিকৃত মাল ফেরত লইয়া সাহাবী খুশি হয়ে গেছে, পেরেশানি হালকা হয়ে গেছে। এবার টাকা নিয়ে বউরে দিছে, বউ খানা পিনা দেয়, মুসলিম শরীফের আদেশ। এবার এই সাহাবী দোকান ক্লোজ করে দিছে, শোরুম দেয় নাই, ডেকোরেশন করে নাই, আস্তা দোকান বন্ধ ক্লোজ। মসজিদ নববীতে যে জিকির আজগার শুরু করে দিছে, আমল আখলাক শুরু করে দিছে। এবার কাস্টমার, বাড়ির দ্বারের দোকানদার কাস্টমার ফজরের সময় ভিড় করছে, ভিড় করে কি না? সব মহিলারা কাকা দোকান বন্ধ করলেন কা? ও মেয়া সব দোকান বন্ধ করলেন কা? ও সওদাগর দোকান বন্ধ করলেন কা? দোকান যে কারণে দিছি, কারণ আমার হাসিল হয়ে গেছে। দোকান যে কারণে দিছিলাম এটা আমার হাসিল হয়ে গেছে, আমি আর অন্য কোনো কারণে। কয় কা কি কারণে? না না দেখো না, আমি দোকানের শোরুম দেই নাই, ডেকোরেশন করি নাই। আজকে তো দোকানের শোরুম দ্বারা ভরা, ডেকোরেশন দ্বারা ভরা, চাকচিক্য দ্বারা ভরা। আগে তে নবীজির সুন্নতের খেলাফ লেখা দেয়, বিকৃত মাল ফেরত নাই। কি কথা কয় না কা? একজনের উপরে বোঝা চাপায়া দেয়, এর বোঝা কমানোর কোনো ফিকির করে না, সুদি লেনদেন লইয়া দোকানদারি করে। এবার সাহাবী নবীজির ওয়াজ দিলের মধ্যে লাগাইছে, ঘরের মধ্যে ওয়াজ লাগাইছে। এবার সাহাবী মসজিদের কোনায় যায় জিকির আজগার করে, তসবিহ তাহলিল করে, ব্যবসা ক্লোজ, ব্যবসা বন্ধ। মানুষজন বিরক্ত করে, কাকা ব্যবসা বন্ধ করলেন কা? না 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 না, ব্যবসায়ী হওয়ার জন্য দোকানদারি দেই নাই, ব্যবসায়ী শোরুম সাজানোর জন্য মদিনার বাজারে দোকান দেই নাই, শোরুম ডেকোরেশন করার জন্য দোকানদারি করি নাই। কেন করলে? 6 মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম, 6 মাস আগে নবীজির জবানের একটা ওয়াজ শুনছিলাম, যদি বিকৃত মাল ফেরত লয় তো জান্নাতের বালাখানা তৈরি হয়। আমার জান্নাতের বালাখানা তৈরি হয়ে গেছে, আমার ওয়াজ ঘরও লেগে গেছে।
আমার ওয়াজ দিলে লাইগা গেছে, আমার আর মদিনার শোরুম দরকার নাই, বাজারের শোরুম দরকার নাই, দুনিয়ার শোরুম দরকার নাই, দুনিয়ার ডেকোরেশন দরকার নাই, আমার তো আখিরাতের বালাখানা ডেকোরেশন তৈরি হয়ে গেছে। এবার আমি আমার দিলের মধ্যে নবীর জবানের ওয়াজ, নবীর জবানের ওয়াজ দিলে লাগাইয়া জান্নাতের বালাখানা বানাইলাম। এবার জান্নাতের শোরুমের নফল নামাজ আর তাসবিহ তাহলিল দ্বারা, আওয়াবিন আর ইশরাক দ্বারা জান্নাতের ফার্নিচার সুসজ্জিত বানায়। দুনিয়ার ডেকোরেশন দাও, দুনিয়ার ঘর সাজাও, দুনিয়ার শোরুম সাজাও, কিন্তু দিলের মধ্যে নোংরামি দিয়া ভরা, এজন্য ওয়াজ বাজে দিলে লাগে না। একটা ঘটনা কইছি মুসলিম শরীফ, আরেকটা কই আবু দাউদ। আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা সরকার দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারুল আরকামের ছাত্র আমিরুল মুমিনিন 39 নম্বর ছাত্র খাব্বাব ইবনুল আরাত টিভিশনি করে। টিভিশনি মানে দিনের বেলায় কাঠমিস্ত্রি কাম করে, রাত্রে বেলায় মক্কার ঘরে ঘরে যাইয়া মানুষরে কোরআন শিখায়। সুবহানাল্লাহ কোন। দিনের বেলায় কাঠমিস্ত্রি কাম করে, সুতার মিস্ত্রি, আর রাত্রে বেলায় ঘরে ঘরে যাইয়া কি শিখায়? কোরআনের নূর শিখায়, কোরআনের ওয়াজ লাগায়, কোরআনের প্রেম লাগায়, কোরআনের মোহাব্বত লাগায়। খাব্বাব ইবনুল আরাত সুতার মিস্ত্রি, কাঠ মিস্ত্রি। এ খাব্বাব ইবনুল আরাত ওমরের ভগ্নিপতি, ওমরের বোনের বাড়ি টিভিশনি করত। সুবহানাল্লাহ। একটা মাদ্রাসা ঘরের মধ্যে যে কোরআন শরীফ পড়াইতো। ওমর যেদিন নবীর তরবারি লইয়া নবীর মাথা আনতে গেছে, এদিন লম্বা ইতিহাস। এদিন ওমর খাব্বাব ইবনুল আরাতের কোরআন তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেছে। এ আমিরুল মুমিনিন নবীজির দারুল আরকাম মাদ্রাসার ছাত্র, 39 নম্বর ছাত্র। এ ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে লম্বা ইতিহাস। আমিরুল মুমিনিন হইছে, অর্ধ দুনিয়ার বাদশাহ হইছে, দোনো জাহানের খলিফা, 52 দেশের প্রধানমন্ত্রী। আমিরুল মুমিনিন ঘর তালাশ করে, শোরুম তালাশ করে। আমরা ঘর তালাশ করি না? আমাকে সমাজে মানুষ ঘর তালাশ করে না? যে এই ঘর, এই বাড়িওয়ালারা কেমন, এই ঘরওয়ালারা কেমন, এই ঘরের তো মোটামুটি একটা পরিবেশ আছে। একটা ফুতের বউ নিলে মোটামুটি একটু দামি দামি নামি গামি, একটা ভিআইপি ঘর, ভিআইপি বেআই, সব দেখে একটা ফুতের বউ, ঘরও ভালো, মাইয়াও ভালো, বেআইও ভালো, এই সব দেখে একটা ফুতের বউ নিলে মোটামুটি ঘরে একটু শান্তি হইব, ফুতটাও শান্তি পাইব, কোনো কিছু তো অভাব হইব না। এরকম আমরা তালাশ করে কি করি না? আচ্ছা, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা তো খুঁজতে খুঁজতে মদিনার এক বস্তি ঘরের মধ্যে যে এরকম একটা ঘর পেয়ে গেছে। দেখে যে মা আর মেয়ে ঝগড়া করে দুধ দোয়ানো লইয়া। মায়ে কয় দুধে পানি দেয়, মায়ে কয় দুধে পানি দেওয়া যাইব না, ওমর নিষেধ করছে। কয় কি ওমর নিষেধ করতে, কি হয়েছে? কয় না না, মদিনাওয়ালা নিষেধ করছে। কয় মদিনাওয়ালা দেখবো নি? কয় মা মদিনাওয়ালা দেখবো না, কিন্তু আসমানের আল্লাহ তো দেখবে। মেয়েটার দিল ভালো, মেয়েটার দিল নুরানি, কোরআনের শিক্ষা দ্বারা ওমরের এই ঘর পছন্দ হয়ে গেছে। ওমরের এই ঘর পছন্দ হয়ে গেছে, লোক পাঠাইছে, যাও যাও ওই ঘরের মহিলা মানুষগুলি রে আমার দ্বারে লয়ে আইও। লয়ে গেছে। ওমর বলে, বোন বিধবা বোন, তোর দ্বারে আমার একটা আবদার, তোর মেয়েটারে আমার পুত্র বধূ বানাইব। আমিরুল মুমিনিন কি কয়, না না, আমি তোর ঘর ডেকোরেশন দেখি নাই, শোরুম দেখি নাই, ফার্নিচার দেখি নাই, কিছু দেখি নাই। আমি দেখছি তোর মেয়ের দিলের মধ্যে আল্লাহ দিয়া ভরা। এজন্য বালক বালিকা মাদ্রাসার দিলের মধ্যে, মেয়ে বাচ্চাদের দিলের মধ্যে আল্লাহ লাগাও, মাদ্রাসার দিলের মধ্যে আল্লাহ লাগাও। আল্লাহ যদি লাগাও, দিলটা নুরানি বানাও, তাহলে ঘরটা নুরানি হবে। এই মৌলানা সাইফুল ইসলাম সাহেব এই মাদ্রাসা দিছে যাতে ছেলে মেয়েদের দিল নুরানি হয়। দিল নুরানি বানাবো তো ইনশাআল্লাহ।
আল্লাহ মাদ্রাসা কবুল করুক, এ মৌলানা সাহেবের কবুল করুক, হায়াতে বরকত দান করুক, ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিবেন যাতে মাদ্রাসার দেয়া বাচ্চাদের দিল নুরানি হয়, কোরআন দিলে লাগে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার